হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আর আজকের দিনটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলা। হ্যাঁ জানি ব্লগটা আসতে অনেকটাই দেরি হয়ে গেল। আসলে একটা ইউটিউবে একটা চ্যানেল খুলে ওটা যে কন্টিনিউ চালানো, রোজ রোজ ভিডিও পোস্ট করা যে কতটা ডিফিকাল্ট, সেটা চ্যানেলটা না খুলে, ব্লগ না খুলে, এডিট না করলে একদমই বুঝতে পারতাম না, জানতেও পারতাম না। তো দেখো আমি রেডি হয়ে গেছি সকালবেলা, আর আমি পরেছিলাম একটা সাদা শাড়ি, তার সাথে রেড কালার ব্লাউজ দিয়ে। তো আমার তো ভালোই লাগছিল। তো অনেকের অনেক সমস্যা হচ্ছিলো, আমার বাড়ির লোকের কোনো সমস্যা হচ্ছিল না সাদা শাড়ি পরা নিয়ে, বাট পাড়ার লোকে আছে না, তাদের খুব প্রবলেম হচ্ছিলো। তো যাই হোক, বেশি গসিপ না করে দেখো আমার ছেলের ছবি তুলে নিচ্ছে শোভন, কিছু ফটোশ্যুট হলো, তারপর চলে আসলাম আমরা মধ্যমগ্রাম মাসি বাড়িতে। আর এখানে দেখো বিটুনদার ভর্তি ডাক্তারকে দেওয়া সেই গিফট সমস্ত জিনিস পড়ে রয়েছে। আর এখন এই যে নীলের ডাক দিচ্ছে, দেখো এখন চলে আসবে। এই যে ওরা একদম ছাদে ছিল, এটা যেহেতু একটা অ্যাপার্টমেন্ট, সেই জন্য ওরা একদম ফ্ল্যাটের একদম 4তলা না 5তলা জানি না ঠিক, ও তার উপরে সরস্বতী পুজো হচ্ছিলো, সেখানে ওরা ছিল। তা লীলো এসে হট করে, আসলে আমরা বলে আসি হট করে চলে এসেছি, তাই ওরাও চমকে গেছে। আর ছেলে তো ওকে দেখে ভয় পেয়ে গেছে। তো বিটুনদা শোভনকে দেখাচ্ছিল যে এখানটা কী হবে, ওখানটা কী হবে সেই নিয়ে। আর টুটু তো আসার পর থেকে কন্টিনিউ পুরো কান্নাই করে গেছে, কেন জানি না, একদম দুষ্টুমি করেনি, শুধু কান্না করে গেছে। তো আমিও দেখে দিচ্ছি তোমাদেরকে এই ফ্ল্যাটটা। এটা ডাইনিংটা না ভীষণই বড়, আর এখানে হচ্ছে 2টো রুম, তো আরেকটা রুমও করা যাবে। এই একটা রুম, এই একটা রুম রয়েছে, তো যেখানে ওই সব ডাক্তারের দেওয়া গিফটগুলো রয়েছে ওখানে আরেকটা রুম করবে। তো মাসি আমাদেরকে ফল, কেক, এই মিষ্টি এ সমস্ত দিয়েছিল খেতে। তোমাদেরকে আর একটা স্পেশাল দারুণ জিনিস দেখাচ্ছি, চলো। এই যে এই পুকুরটা, এইটা ওই অ্যাপার্টমেন্টের মধ্যেই একটা পুকুর টাইপের। হ্যাঁ, এখানে না ভীষণ বড় বড় মাছ, বেশ কাতলা মাছ না আরও কি রুই মাছ যাই না ঠিক, ভীষণ বড় বড় মাছ। এখানে বসে শুধু হাঁ করে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আর আমার আর শোভনের দুজনের যেহেতু মাছ খুব পছন্দ, কালারিং মাছ, ওই মাছ ওরা কি করে আমার না দেখতে খুব ভালো লাগে। তাই এখান থেকে এই যে মাসি আর আমি ওখান থেকে ফোন দিয়ে ভিডিও করছিলাম বলে বিটুনদা বললো ওখান থেকে ভালো দেখা যায় না, ফোন নিয়ে তুমি এই সাইডটা আসো। তো ওখান থেকেও দেখলাম, আমি ফোন থেকে বোঝা যাচ্ছে না দেখে, সেই জন্য আমি আর এখান থেকেও বেশি দেখালাম না। তারপর আমরা চলে আসলাম ছাদে। এখানে পুজো হচ্ছিল, আর ছেলে এখানেও কান্না থামেনি, একটু ঠাকুরকে বেশ নমস্কারটা খুব করে, যে কোনো ঠাকুরকে ওকে বলতে হয় না, দেখলেই নমস্কার করে। সেই জন্য কাকিমুনি ওকে নমস্কারও দেখি করার জন্য বলছিল। আর এই হচ্ছে পুকুরটা। আর মাসিদের ঘর হচ্ছে এই যে জামাকাপড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাসিদের ঘর। তারপর কি ওখান থেকে আবার সোজা চলে আসলাম আমি আমাদের বাড়িতে, সারাদিন আবার বাড়ি চলে গেছিলাম, বাড়ি থেকে চলে এসেছি আমাদের বাড়িতে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা। আর ছেলেকে দেখো চিৎকার করছে, আমার দিদির মেয়ে এসেছিলো, আর আমরাও গেছিলাম, আমি শোভন আর টুটু, আর সেই দিদির মেয়ে আর টুটু শুধু ছোঁয়াছুঁই খেয়েছে, ভীষণ দৌড়াদৌড়ি করে। দেখেছো কি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, এত দুষ্টু হয়েছে না, ভাবা যায় না, ওকে এক ফোঁটা চোখের আড়াল করা যায়ই না, একদমই না। তো ওরা এখন এই গাড়িটা চালাবে, সেই জন্য ওটা বের করছিল। তো দেখো তারপর আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম, আমরা হচ্ছে এই চিকেন গ্রিল চিকেন করব বলে। তো আমি অনেকক্ষণ আগেই মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এই মাংসগুলোকে ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি না দিতে পারি না, শোভনই দেয়। শোভনকে অনেকক্ষণ থেকে বলছি, শোভন দিয়েই দিচ্ছে না। আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিন। আজকে না কোথাও মাংস পাচ্ছিলামই না, সেই মধ্যমগ্রামে, তারপরে নিউ বারাকপুর, আমাদের লেলিনগড়, কল্যাণী রোড, কোথাও সাজিয়াটে কোথাও পাচ্ছিলাম। তারপর সাজিয়াটে অনেক ভেতর একটা দোকানে, ওখানে পেয়েছিলাম মাংস। ওখান থেকে তারপরে নিয়ে এসে সন্ধ্যাবেলা আমরা ম্যারিনেশন করে রেখেছি, এখন রাত্রি 9টা বাজে, এখন আমরা এগুলোকে গ্রিল করব। তো তারপরে আর আমাদের কোনো ওরকম নিয়ম নেই যে আজকে সরস্বতী পুজো, আজকে নিরামিষ খেতে হবে এই পুজো। অ্যাকচুয়ালি আমার আজকে বাপের বাড়িতে নিরামিষ, বাপের বাড়িতে নিরামিষ না, এটা বাপের বাড়িতে। আর শ্বশুর বাড়িতে আজকে নিরামিষ করেছে, সকালবেলা দুপুরবেলা খিচুড়ি করেছিল। তো আজকে শ্বশুর বাড়িতে নিরামিষ খাবে, তাই আমরা বাপের বাড়িতে এই সমস্ত মাংস নিয়ে চলে এসেছি। আর ওদিকে হচ্ছে আমাদের বছর হচ্ছে 2বার নিরামিষ খাবেই, সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন আর দুর্গা পুজোর অষ্টমীর দিন, এই 2টো দিনই নিরামিষ খায়। আর টুটুর দিকে দেখো চাইছে যে মাংস দাও, মাংস দাও, মাংস দাও বলতে পারে না, এই করে শুধু দেখাচ্ছে যে মাংসটা দেওয়ার কথা বলছে, সেজন্য রাগ হয়েছে।
ওকে দিইনি বলে ওই নিভিয়ার কোটোটা ধাপ করে ফেলে দিয়েছে। তারপরে এখন দেখো আমি মাংসর এটাকে মানে এই ছিকটাকে আবার ঢুকিয়ে দিচ্ছি। এটা আবার শোভন ঢুকাতে পারে না, কারণ ও আবার ফেলে ঠেলে দেয়, এরকম ঢুকাতে যাবে হাত দিয়ে ঢুকে, গরম না কিন্তু একদম, মানে গরম তো থাকেই না, ও বের করতেও পারে না, বের করতে গেলেও ফেলে দেয়, আর এরকমভাবে এই ছিকটা ঢুকাতে গেলেও ফেলে দেয়। আর আমাদের মাইক্রোওভেনের নিয়মটা হচ্ছে মানে G2-তে দিয়ে 15 মিনিট দিলে প্রথমে, তাহলে মাংসটা প্রথমে সিদ্ধ হয়ে যায়, তারপর আবার শুধুমাত্র G-তে 10 মিনিট দিয়ে দিই, তাহলে মাংসটা যেমন প্রপারলি খাওয়ার মতন একটু পোড়া পোড়া স্মোকি ব্যাপারটা, মানে ওই কাঠের ব্যাপারটা না হয় না। আমার আবার ওই কাঠের যে পোড়ানো ওই শিক কাবাব, ওটা আমার বেশি পছন্দ, আমার এটা অতটা পছন্দ না, এটা শোভনের বেশি পছন্দ। তারপর এদিকে দেখো ছেলে আমার দোল খাচ্ছে, মানে এই চেয়ারটা হচ্ছে আমার দিদির ছেলের, তো দিদির ছেলে একটু বড় হয়ে গেছে আর ও অতটা চড়ে না, সেজন্য আমার ছেলেকে দিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে এই গাড়িটা হচ্ছে আমরা বিশাল থেকে নিয়েছিলাম, গাড়িটা না দামটা হচ্ছে 1300 টাকা নিয়েছে, খুব ভালো, খুব সুন্দর, এটা শোভনও বসে, আমিও বসি, কোনো ভীষণই ভালো, তোমরা গেলে একবার দেখে নিতে পারো। আর এই যে নীল রয়েছে, আর ওদিকে মা রান্নাবান্না করছে, আর আমাদের ঘরের সামনেই হচ্ছে সরস্বতী পুজোর অনুষ্ঠান। এখানে সব বৌদিরা, পাড়ার অনেক বাচ্চা কাচ্চা মানে বাচ্চা বড় সবাই মিলে, খুব বড় না, বড় একমাত্র মেজো বৌদি আছে, সবাই মিলে সরস্বতী পুজো করে। আর ওইখানে মাইক্রোওভেনটা আমার 15 মিনিট হয়ে গেছে, আর এই যে এখনও মাংসটা এতটা রয়েছে, মানে 2বার করা হয়ে গেছে তারপরও এতটা রয়েছে। আর এদিকে মার হচ্ছে ডাল, তারপর মাছের ঝোল, এগুলো করা হয়ে গেছে। মানে মাছকে কি ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছ ছিল, দুটো একসাথেই করে দিয়েছে, ওটা বাবা খাবে, আমি আর শোভনের মানে মাছ, মানে শোভন মাছ পছন্দ করে, আমি মাছ খাই না, অতটা পছন্দ করি না। আর টুটু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাংশান দেখছিল। আর এই জায়গাটা হচ্ছে প্লাস্টার করা হয়েছিল, সেই জন্য এরকম বস্তা পাতা রয়েছে। আর আজকের মতন টাটা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। আজকের জন্য টাটা।